তো যখন আমার ডিজাইন ডান, একটা বাড়ির যখন ডিজাইন হয়ে যায় তারপর কি লাগে? কনস্ট্রাকশন, রাইট? Yes, sir. কনস্ট্রাকশন, তো এই জায়গায় আমরা কনস্ট্রাকশনে হাত দিব। দেন উই কোড, ইটস কল্ড কোড জেনারেশন এন্ড দেন টেস্টিং। তো আমরা তারপরে কোড করা শুরু করি, ঠিক আছে, কোডিং করি। এবং কোডিং করতে গেলেও কিন্তু সেখানেও আমাদের নট নেসেসারি যে মানে শুধু একটা পার্ট নিয়ে কোড করতে হয় তা না, অনেকগুলা কোডিং এর পার্ট আছে, সেখানে আমি আস্তে আস্তে ঢুকবো। তো কোডিং যখন শেষ হলো তখন আমাদের আসে হচ্ছে টেস্টিং। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে টেস্টিং করব, এই টেস্টিংটা দরকার কেন? টেস্টিং না করলে অসুবিধা কি ছিল? ধরো আমি তো আমার কোড লেখা শেষ, আমি যদি টেস্টিং না করে এমনি রিলিজ দিয়ে দিই তাতে অসুবিধা কি? তোমাদের প্রথম অ্যান্সার যেটা আসবে, এত বাগ, আপনি এত বাগ পাবেন যে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন, রাইট? Yes, sir. টেস্টিং ছাড়া আমি Yes, sir. কোডটাকে এমনি, হ্যাঁ তাই না? Yes. টেস্টিং, আমরা যে ইউনিভার্সিটিতে যে কোডগুলো আমরা করি, এগুলো যদি আমরা ডাইরেক্টলি ইয়াতে পাঠায় দিই, যদি ডাইরেক্টলি আমরা হচ্ছে মানে ডেভেলপ বা রিলিজ করি, তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই বিরক্ত হব। ঠিক আছে, যে টেস্টিং টেস্টিং নাই, এমনি কোড দিয়ে মানুষ কাজ করছে। তো এই টেস্টিং গুলোর ক্ষেত্রে একটা বড় ইস্যু, যেমন ধরো টেস্টিং কেন লাগতেছে, ধরো আমি লগ ইন করলাম, আমি একজন পার্সন হিসেবে আমি লগ ইন করলাম। এখন আমি যখন লগ আউট করি তখন একটা জিনিস খুব নেসেসারি, সেটা কি নেসেসারি বলতো? ধরো আমি একজন পার্সন, আমার নাম শুরু এস দিয়ে, এস লগ ইন করলো। তো সে লগ ইন করার পর সে যখন লগ আউট করবে, একটা জিনিস মানে মাস্ট নিড টু বি এক্সিকিউটেড, সেটা কি? তার সেশনটা নষ্ট করে দেওয়া, তাই না? তার যে সেশন যেটা চালু ছিল তার জন্য সেটা নষ্ট করে দেওয়া। Yes, sir. হ্যাঁ, তো এইটা যদি আমি টেস্টিং না করি, ফর এক্সাম্পল আমি টেস্টিং না করে আমি জানি না যে সেশন রিলেটেড কিছু হবে, আমি এটা তোয়াক্কাই করি নাই যে সেশন রিলেটেড এরকম কিছু হতে পারে, তখন হবে কি, আমি যখন ভেতরে ঢুকবো, আমি লগ আউট করে যখন বের হয়ে যাব, আমার সেশন স্টিল রানিং, আরেকজন যখন সেখানে ঢুকবে সে আমার সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবে। তো ইটস আ সিকিউরিটি থ্রেট, বোঝা যায়? Yes, sir. Yes, তো sir. এই জন্য টেস্টিং ইজ ভেরি ভেরি নেসেসারি একটা জিনিস, যে প্রত্যেকটা সেশন এন্ড হচ্ছে কিনা, প্রত্যেকটা সেশন ওই ইউজারের জন্য আপ হচ্ছে কিনা, বা কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস টেস্টিং ইজ, সিকিউরিটির ক্ষেত্রে টেস্টিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা দেখবা আর কি। তো তোমরা যখন রিয়েল লাইফ কাজ করতে যাবা তখন বুঝবা যে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট, যেটা একটা লাইন পড়ে বোঝা যায় না, বইয়ের একটা লাইন পড়ে বোঝা যায় না। আচ্ছা, সো নেক্সটে কি আছে, ওয়ান্স কোডিং ইজ ডান, we need to see how it works. If client wanted a rocket, at least we have made an aeroplane. তার মানে হচ্ছে এটা ঠিক যে আমাদের এক্সপেকটেশন যদি হাই রাখি, তাহলে অ্যাটলিস্ট আমরা একটা পর্যায়ে যেতে পারবো, সেটা রেজাল্টের ক্ষেত্রে হোক, কোডিং এর ক্ষেত্রে হোক। আমি যদি রেজাল্টের ক্ষেত্রে এক্সপেকটেশন 4 রাখি, আমি কাছাকাছি হয়তো যেতে পারবো, কিন্তু এক্সপেকটেশন কম থাকলে আমার এফোর্টটাও ওই রকম ভাবেই আসবে। তো এই জন্য ওরা এখানে বলছে যে রকেট চাইলে যাতে একটা অ্যাটলিস্ট এরোপ্লেন দিতে পারি, এমন। এখন মডেলিং গেল, কনস্ট্রাকশন গেল, কোড করলাম, টেস্ট করলাম, সব করলাম। তো এখন আমার সব যখন রেডি, আমার মেইন টার্গেটটা কি? একটা সফটওয়্যার, তোমরা লাইফে সফটওয়্যার বলো বা তোমরা লাইফে একটা প্রোডাক্ট বলো, যে কোনো কিছুই তো সেল করতে হবে না? নাহলে আমরা করছি বা কেন? আলটিমেটলি তো আমাদের এখান থেকে রেভিনিউ আসতে হবে। সো ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আমরা এখন এটাকে সেট আপ করে সেখান থেকে মানি আর্ন করবো। তো কি বলছে, উই নিড টু মেক ইট ওয়ার্ক ইন রিয়েল ব্যাটলফিল্ড। এখন আমাদেরকে একদম সাপ্লাই পর্যায়ে চলে যেতে হবে। এতদিন আমরা যা করছি, কমিউনিকেশন হয়েছে, প্ল্যানিং হয়েছে, মডেলিং হয়েছে, কনস্ট্রাকশন হয়েছে, এখন আমি তার মানে হচ্ছে আমি যে ওই যে প্রথম দিকে যে সফটওয়্যার বানাতে দিয়েছিলাম, আমি এখন আমার সফটওয়্যার ব্যাক চাই। আমি বলতে চাই যে আপনাদের সময় দিয়েছি, টাকা দিয়েছি, এখন আমাকে আমার সফটওয়্যার বুঝায় দেন। ওকে, ব্যাপারটা এরকম। সো উই নিড টু মেক ইট ওয়ার্ক ইন রিয়েল ব্যাটলফিল্ড। সো উই রিলিজ ভার্সনস অফ ইট। এগেন, সফটওয়্যারে কি আমরা একদম পুরো সফটওয়্যারটা একবারে ছেড়ে দিই? যে কোনো সফটওয়্যার No, sir. কিভাবে করি? Sir, version wise choice, sir. First, সেটা সেটা কেন? স্যার কারণ স্যার তার সময়ের সাথে সাথে স্যার যে কম্পিটিশনও বাড়ে, হুম জিনিসগুলো মানুষের আইডিয়াও ডেভেলপ হয়, হুম দেন মানুষের যখন ইউজ করে অনেক টাইমে দেখা যায় যে যেটা ইউজারদের জন্য ফ্রেন্ডলি ওরকম করার জন্য স্যার, হুম কারণ হুম সময়ের সাথে ইউজার এক্সপেকটেশন বাড়ে। এক্স্যাক্টলি, একটা খুব ভালো একটা কথা বলেছো। ইউজার এক্সপেকটেশন, আমাদের নিজেদেরই এক্সপেকটেশন 2 দিন পর পর চেঞ্জ হয়, তাই না? আমরা আজকে এটা ভাল লাগলে কালকে ওইটা ভাল লাগে না, কালকে ওইটা ভাল লাগলে পরশু ওইটা ভাল লাগে না, এরকম হয় কি হয় না?
তো এই জি যে স্যার। ইউজারের যে চেঞ্জ হয়, মাইন্ডের যে চেঞ্জ হয়, আজকে এটা সুন্দর লাগে কালকে ওটা সুন্দর লাগে না, এই জিনিসগুলোর জন্য নতুন নতুন ভার্সন, মানে নতুন নতুন মানে এটাকে কি বলে, মেসমারাইজমেন্ট জিনিসপত্র আসে আর কি, মেসমারাইজিং জিনিসপত্র। ঠিক আছে? তো এই জন্য আমরা ভার্সন করে করে দেই। আরো অনেক রিজন আছে, সেগুলো আমি এখানে মেনশন করছি না। অ্যান্ড সিস্টেমেটিক্যালি আপগ্রেড টু রিচ আওয়ার গোল টু মেক দ্য স্পেসশিপ। আচ্ছা, তো এইগুলাই আর কি, এখানে যে কয়টা জিনিস দেখছো এটাই হচ্ছে একটা সফটওয়্যারের জন্ম থেকে শুরু করে একটা সফটওয়্যার চলতে থাকছে এরকম একটা অবস্থা। তো কোনো কনফিউশন আছে কি নাই? এনি কনফিউশন? নো স্যার। ওকে, এখানে একটা কথা আমরা উল্লেখ করব, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ্লয় করলাম ভালো কথা, ছোট্ট একটা ওয়ার্ড আমরা কোটেশনের ভিতরে দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় মেইনটেনেন্স। মেইনটেনেন্স, আচ্ছা মেইনটেনেন্সের দরকার কি? কারণ হচ্ছে, মনে করো এখানে একটা খুব ভালো একটা উদাহরণ দিই, তোমরা তোমরা নিজেরাও এটা জানো, তারপর আমি উদাহরণটা দিচ্ছি। ধরো তুমি একটা সফটওয়্যার বানিয়েছো, একটা সফটওয়্যার বানিয়ে তুমি মোটামুটি 50 জন ইউজারের জন্য ছাড়লে। এখন 50 জন ইউজার যখন ইউজ করছে, তারপর দেখা গেল যে তারা খুব পছন্দ করেছে তোমার সফটওয়্যার, এমেজিং একটা সফটওয়্যার। ওরা বললো, ও মানে ওরা স্প্রেড করেছে যে এই সফটওয়্যারটা খুব ভালো, অন্যান্যদেরকে ওরা ইনফ্লুয়েন্স করেছে যে এটা ইউজ করেন। এখন এই ইনফ্লুয়েন্সের কারণে দেখা গেছে তোমার সফটওয়্যার যেখানে আগে 50 জন ইউজ করতো, এখানে এখন 10,000 জন ইউজ করা শুরু করলো। তো তোমার প্রবলেমটা কি হবে? তুমি তো খুশি হওয়ার কথা না? তোমার তো খুশি হওয়ার কথা যে এই আমি চিন্তা করেছি 50 জন, নাও ইট হ্যাজ বিকাম 10,000। বাট প্রবলেমটা কোন জায়গায়? স্যার জিনিসটা স্কেল হয় নাই, তো এটা এক্স্যাক্টলি, ক্র্যাশ করবে। এক্স্যাক্টলি। কেন ক্র্যাশ করবে? তোমার সার্ভার তো আর ওরকম ওভাবে নাই, রাইট? তুমি জি স্যার। যেভাবে সার্ভারটা বসিয়েছিলা, তোমার সেটআপটা যেভাবে ছিল, তোমার ডেটাবেসটা যেভাবে ডিজাইন করা হয়েছিল, ওটা এখন কলাপস করবে। কারণ এতগুলো মানুষ তো হ্যান্ডেল করার জন্য তুমি চিন্তা করে বানাও না। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে এটাকে মেইনটেনেন্সের আন্ডারে নিয়ে নিতে হবে। তোমাকে ওদেরকে এখন মেসেজ পাঠাতে হবে, একটু ওয়েট করেন, কি গোয়িং অন, কি গোয়িং অন, বলো তো, একটু ওয়েট করেন, কি গোয়িং অন, মেইনটেনেন্স ইজ গোয়িং অন নাকি? ইয়েস স্যার। এরকম বলে না, মেইনটেনেন্স ইজ গোয়িং অন, একটু থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, এরকম বলে কি বলে না? ইয়েস স্যার। এই জন্য মেইনটেনেন্সে নিয়ে যেতে হবে। স্যার, আই হ্যাভ এ কোশ্চেন স্যার, যে আমাদের যে ফেসবুক বা ইউটিউব বা যেগুলো আমাদের সাইট আছে বড় বড় স্যার, এদের কি স্যার ওরা কি নির্দিষ্ট পরিমাণে স্যার এরকম মানুষ ওদের মেইন মানে ইউজ করতে পারবে, এরকম ওরা একটা অ্যাজাম্পশন নিয়ে কি স্যার ওরা প্রতিটা ডেভেলপমেন্ট করে থাকে, নাকি স্যার এটা এখন সময়ের সাথে এটা অটোমেটিক বাড়ে? এইটা আমাদের পক্ষে তো আসলে বলা পসিবল না, যেহেতু আমরা ওইখানে কাজ করে আসি নাই। ঠিক আছে? এখন ওদেরও নিশ্চয়ই স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি আছে, কিন্তু সেটা তুমি যেটা বললা, ওরা কি আগেই ফিক্স করে রাখে নাকি ওরা আস্তে আস্তে বাড়ায়, এই স্ট্র্যাটেজি তো আর এটা তো পাবলিক না, তাই না? কিন্তু ওদের নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি আছে, রাইট? এখন এটা তারাই বলতে পারবে যারা কিনা ওদের ভেতরে কাজ করে আসছে, নাকি? ইয়েস স্যার। ওকে, সো এটা প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা কোম্পানি তার মতো করে চিন্তা করে। ইট ডিপেন্ডস অন দ্য হায়ার অথরিটি, তারা কিভাবে চিন্তা করছে, তারা কতটা স্মার্টলি চিন্তা করছে। ঠিক আছে? ওকে, সো এই গেল আমাদের ডেপ্লয়মেন্ট, মেনটেনেন্স, এরকম। এখন আহ, বড় বড় কোম্পানিগুলা হয়তো যদি রিলিজ করে যে আমরা এইভাবে এভাবে কাজ করি, তাহলে আমরা একটা এসেন্স পেতে পারি যে হ্যাঁ এইটা আসলে অ্যাকচুয়ালি এভাবে হয়। সো আমরা এখানে যেটা পড়লাম, আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলটা পুরোটা দেখেছি। এখন এখানে লাস্টলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মেজর সফটওয়্যার প্রোডাকশন টাস্ক। তার মানে একটা সফটওয়্যার যখন প্রোডাকশনে চলে যাই আমরা, তখন কি কি টাস্ক করি আমরা, এটাও একদম ওইটার মতোই। ওই যে দেখো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যা যা করছি, হুবহু ওই জিনিসটাই। প্রথমটা দেখো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, অ্যানালাইজ সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইন ডিটেল, স্পেসিফিকেশন পড়েছি, ডেভেলপ ডিটেল স্পেসিফিকেশন, ডিজাইনও আমরা পড়েছি। কি কি ডিজাইন? ডেভেলপ ডিটেল ডিজাইন অফ দ্য সফটওয়্যার, ডেটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে, সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইন করতে হবে, ইন্টারফেস ডিজাইন করতে হবে, গ্রাফিক গুই যেটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা ডিজাইন করতে হবে, প্রোগ্রামিং করতে হবে, ট্রান্সফর্ম ডিজাইন ইনটু ওয়ান অর মোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে এটা এইটা হচ্ছে তোমরা মানে তোমরা এমফাসাইজ করবা। তোমরা বললে না যে আমরা এখন প্রজেক্ট করব কোনটা দিয়ে, এই প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই জিনিসগুলো লাগবে, লাগবে কি লাগবে না? ইয়েস প্রজেক্ট, স্যার। তোমরা যে প্রজেক্ট করবা এটা কিন্তু এই হুবহু এই প্যাটার্ন তোমাদের ফলো করতে হবে প্রজেক্টের ক্ষেত্রে। প্রথমে তোমরা রিকোয়ারমেন্ট জানবা, স্পেসিফিকেশন করবা, ডিজাইন করবা, কোডিং করবা, তারপরে ইউনিট টেস্টিং বলে একটা টেস্টিং আছে, সেটা আমি পরে দেখাবো, বাট ওই টেস্টিংটা তোমরা করবা। ইজি, এগুলো কিন্তু ইজি।
সো টেস্ট ইন্টারনাল অপারেশন অফ দ্য সিস্টেম এন্ড এক্সটার্নাল ভিজিবল অপারেশন। ইন্টারনাল এক্সটার্নাল সব দিকেই টেস্টিং করতে হবে। টেস্টিং যত করা হয় তত ভালো, বাগ তত ধরা পড়ে, যত ভাবে টেস্টিং করা হয়। আমার ফ্রেন্ডস আছে যারা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কোম্পানিতে মানে ডেভেলপার হিসেবে কাজ করে, সিনিয়র ডেভেলপার বিভিন্ন কোম্পানিতে। তো তারা আর কি টেস্টিং এর আগের দিন যে যেভাবে পারে, মোবাইল থেকে, ট্যাব থেকে, পিসি থেকে, যতভাবে পারে টেস্টিং করতেই থাকে করতেই থাকে। ঠিক আছে, তারপর কি রিলিজ প্যাকেজ এন্ড ডেলিভার সফটওয়্যার টু ইউজার্স। আর মেইনটেনেন্সে যেটা বললাম, এরর কারেকশন এন্ড এনহ্যান্সমেন্ট আফটার সিস্টেম, বাড়ানো, সিস্টেমটাকে বৃদ্ধি করা, কোনো এরর থাকলে সেটাকে কারেক্ট করা। তো এই জিনিসগুলাই কিন্তু তোমাদের মেজর টাস্ক। তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবা এই কয়টা জিনিসই হবে, মানে থিওরিটিক্যালি এই কয়টা জিনিস হবে, প্র্যাকটিক্যালি তো তোমাদেরকে মানে করে করে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মতো আগাতে হবে। ঠিক আছে, সো আমার মনে হয় যে এখানে লাস্টলি একদম শেষের দিকে কয়েকটা কথা বলা হয়েছে। বিফোর উই ফিনিশ প্লিজ রিমেম্বার এ লাইফ লেসন। সো বিফোর সলভিং এ প্রবলেম ইউ অলওয়েজ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এই কথাগুলো আসলে আমরা জানি, কিন্তু জেনেও আমরা হয়তো মানি না বা মানতে চাই না, বা মানি যে কোনো কিছু। সো প্রথমে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, যেটা আমরা সলভ করতে পারি কমিউনিকেশন এবং অ্যানালাইসিসের মাধ্যমে। কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের কারণে অনেক সময় অনেক কাহিনী হয়, সে যেটা বাস্তব লাইফে হোক, সফটওয়্যারের ক্ষেত্রে হোক। আচ্ছা, প্ল্যান এ সলিউশন, আমরা এই প্রবলেমটা অনুযায়ী সলিউশন করব। মডেলিং এন্ড সফটওয়্যার ডিজাইন, আমরা মডেল করব সফটওয়্যারকে। ক্যারি আউট দ্য প্ল্যান, ক্যারি আউট দ্য প্ল্যান বলতে আমি সলিউশন পেয়েছি, এখন কোডে চলে যাব আর অ্যাকুরেসি এক্সামিন করব। তো এগুলো আসলে একটা নর্মাল কথাবার্তা, এগুলো তোমরা একটু রিডিং করলেই জিনিসটাকে ধরতে পারো। তো মেইন যেটা পিন পয়েন্ট এটা হচ্ছে এই জিনিসটা, এসডিএলসি একদম যেটা গুরু বলা যায় যেটা। তো ক্লিয়ার কি ক্লিয়ার না? ইয়েস স্যার। তো এই ছিল আমাদের আজকের এসডিএলসি ক্লাস। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, আমি রেকর্ডিংটা অফ করি তাহলে। Stop recording.